হ্যালো এইচএসসিয়ান, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন টু ইমরানস ইংলিশ গ্রামার। তোমরা যারা আগামীকালকে এইচএসসি পরীক্ষা দিবা এবং তোমরা যারা গ্রামারটা নিয়ে অনেক টেনশনের মধ্যে আছো, তাদের জন্য এই ক্লাসটা ইমরানস ইংলিশ গ্রামার তৈরি করেছে। প্রথমেই আমরা প্রিপোজিশনের সাজেশন এবং প্রিপোজিশন তোমরা কিভাবে সলভ করবে এবং কত সহজে সেখানে মার্কসটা কনফিডেন্সের সাথে তোমরা অ্যাচিভ করবে সে বিষয়ে আমরা ডিসকাস করব এবং মাত্র 5 মিনিটে আমরা একটা প্রিপোজিশন সলভ করার মাধ্যমে দেখিয়ে দিব কত সহজে প্রিপোজিশনে মার্কস ক্যারি করা পসিবল। সো লেটস গেট স্টার্টেড। আমরা এজন্য একটা সরাসরি আমরা আমাদের ইমরানস ইংলিশ গ্রামারের 100% কমন সাজেশন থেকে আমরা একটা সরাসরি প্রিপোজিশন সলভ করব। সো আমরা 16 নাম্বারটা সলভ করব। তার আগে বলে নেই, প্রিপোজিশন সলভ করার জন্য প্রথমে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা সেন্টেন্স ফুল স্টপ পর্যন্ত পড়তে হবে। ধরো এখানে একটা সেন্টেন্স, প্যারেন্টস হ্যাভ ডিজায়ার ব্রাইট ফিউচার দেয়ার চিলড্রেন, এটা পুরো সেন্টেন্সটা পড়ে নিতে হবে। সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ ট্রিক্স বা কৌশল বলে নেই, তোমরা যখন পুরো টেক্সটটা পড়ে নিবে তখন এই টেক্সটের শূন্যস্থানের কিছু অ্যান্সারগুলো এই পরে থাকে এবং কিছু অ্যান্সার আগে থাকে, তাই তোমাদের ইটস বেটার অ্যান্ড ইটস ওয়েল টু রিড দ্য ফুল টেক্সট ফার্স্ট টু গেট দ্য কনসেপশন অফ দ্য ফুল টেক্সট। ওকে, সো আমরা এখন সরাসরি এটা সলভ করিয়ে দিব। এবং সেকেন্ডলি তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে গ্যাপের আগের ওয়ার্ডের সাথে, গ্যাপের আগের ওয়ার্ড হচ্ছে ধরো ডিজায়ার এবং গ্যাপের পরের ওয়ার্ড হচ্ছে ব্রাইট। সো গ্যাপের আগের ওয়ার্ডের সাথে গ্যাপের পরের ওয়ার্ডের একটা রিলেশনশিপ এস্টাবলিশ করতে হবে। রিলেশনশিপ এস্টাবলিশ করলে ওইখানে কোন প্রিপোজিশনটা বলবে সেটা তোমরা খুব সহজেই বুঝতে পারবা। আর অ্যাজ ওয়েল তোমরা আগে যারা আমার ক্লাসগুলো করেছো আমি তোমাদেরকে টেকনিকগুলো ইজিলি বুঝিয়ে দিয়েছি। সো লেটস গেট স্টার্টেড। আমরা এবার সরাসরি পরীক্ষা আসার মতো একটি প্রিপোজিশন প্র্যাকটিস করব। সো এখানে দেখো, প্যারেন্টস, এখানে বলা থাকবে কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশন। সুইটেবল প্রিপোজিশনের মধ্যে 70% থাকবে তোমাদের, 70% প্রিপোজিশন থাকবে হচ্ছে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ একটি ওয়ার্ডের পরে যখন ভিন্ন ভিন্ন প্রিপোজিশন যুক্ত হয় ভিন্ন ভিন্ন অর্থ প্রদান করে তখন সেটাকে আমরা বলি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আর 30% থাকবে তোমাদের প্র্যাকটিক্যাল ইউজ অফ প্রিপোজিশন, অর্থাৎ যে প্রিপোজিশনগুলো রুলস অনুযায়ী বসে। সো লেটস গেট স্টার্টেড। আমরা দেখে নেই, প্যারেন্টস হ্যাভ ডিজায়ার ব্রাইট ফিউচার দেয়ার চিলড্রেন। এখানে বলা হচ্ছে যে পিতামাতাদের আছে ডিজায়ার, আকাঙ্ক্ষা আছে, আকাঙ্ক্ষা থাকে ব্রাইট ফিউচার অর্থাৎ উজ্জ্বল ভবিষ্যতের তাদের সন্তানদের। অর্থাৎ দেখা যাচ্ছে যে এই বাক্যে বলা হচ্ছে যে পিতামাতাদের তাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের ব্যাপারে একটা আকাঙ্ক্ষা থাকে। তাহলে ডিজায়ারের এখানে দেখো গ্যাপের আগের ওয়ার্ডটা হচ্ছে ডিজায়ার, গ্যাপের আগের ওয়ার্ডটা কি, গ্যাপের আগের ওয়ার্ডটা হচ্ছে ডিজায়ার এবং আমরা যদি একটু লক্ষ্য করি গ্যাপের আগের ওয়ার্ডটা হচ্ছে ডিজায়ার এবং গ্যাপের পরের ওয়ার্ডটা হচ্ছে ব্রাইট ফিউচার। তাহলে আমরা যদি একটু দেখি যে গ্যাপের আগের ওয়ার্ডের সাথে যদি গ্যাপের পরের ওয়ার্ডের একটা রিলেশনশিপ এস্টাবলিশ করি তাহলে দেখা যাচ্ছে যে আকাঙ্ক্ষা করা, কোনো কিছুর প্রতি যদি আকাঙ্ক্ষা করা বোঝায় তখন সেখানে ডিজায়ার ফর ব্যবহৃত হবে। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা হবে ডিজায়ার ফর। তাহলে অ্যান্সারটা হবে কি, ফর। আমাদের এখানে অ্যান্সারটা হবে ফর। তাহলে তারপরে বলা হচ্ছে দেয়ার চিলড্রেন, তার মানে তাদের সন্তানদের ব্যাপারে, এর অর্থে আমরা অফ প্রিপোজিশনটা ব্যবহার করি। তাদের সন্তানদের ব্যাপারে প্রত্যেকটা মা বাবারই কি থাকে, একটা আকাঙ্ক্ষা থাকে। সো তারপরে আমরা দেখি, দে আর রেডি টু ডু এনিথিং হুইচ মে বি কনজিনিয়াল দ্য সাকসেস দেয়ার চিলড্রেন। এখানে বলা হচ্ছে দে আর রেডি টু ডু এনিথিং, তারা যে কোনো কিছু করতে প্রস্তুত থাকে, হুইচ মে বি, যেগুলো মে বি হতে পারে, কনজিনিয়াল যে উপযোগী হতে পারে, যেগুলো উপযোগী হতে পারে কিসের জন্য, বা যেগুলো অনুকূল হতে পারে কিসের জন্য, তাদের কনজিনিয়াল দ্য সাকসেস সফলতার জন্য উপযোগী হতে পারে তাদের সন্তানদের। তার মানে এখানে দেখো যে আমরা যদি গ্যাপের আগের ওয়ার্ডটা দেখি, এখানে বলা হচ্ছে যে কনজিনিয়াল, কনজিনিয়ালটা হচ্ছে অনুকূলে থাকা, মানে যেগুলো অনুকূলে থাকে তাদের সফলতার ব্যাপারে। তাহলে এক্ষেত্রে আমরা কনজিনিয়াল এরপরে যদি টু বসাই তাহলে অর্থটা ঠিক থাকে। এটা হলো একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কনজিনিয়াল টু দ্য সাকসেস অর্থাৎ তাদের সন্তান যেগুলো হতে পারে উপযোগী তাদের সফলতার ব্যাপারে, তাদের সন্তানদের সফলতার ব্যাপারে। তাহলে ড্যাশ দেয়ার চিলড্রেন, তাহলে অফ, আবারও আমরা এর অর্থ প্রদানের জন্য এখানে অফ প্রিপোজিশনটা ব্যবহার করব। এভরি সাকসেস ড্যাশ ড্যাশ দেয়ার চিলড্রেন মেক দেম হ্যাপি, মানে প্রত্যেকটা সফলতা তাদের সন্তানদের, প্রত্যেকটা সফলতা মেক্স দেম হ্যাপি, তাদেরকে কি করে, যে সুখী করে। অ্যান্ড দে বিকাম স্যাঙ্গুইন, এবং তারা কি হয়, দে বিকাম স্যাঙ্গুইন, স্যাঙ্গুইনটা হচ্ছে যে তারা আশাবাদী হয় কিসে, ড্যাশ দেয়ার ব্রাইট ফিউচার, তাদের ভবিষ্যতের উজ্জ্বল ভবিষ্যতের ব্যাপারে। তাহলে দেখো এভরি সাকসেস ড্যাশ দেয়ার চিলড্রেন, মানে তাদের সন্তানদের, তাহলে এর অর্থে ব্যবহারে আমরা এখানে আবার অফ প্রিপোজিশন ব্যবহার করব। এভরি সাকসেস অফ দ্য চিলড্রেন, তাদের সন্তানদের প্রত্যেকটা সফলতার
সফলতা মেক্স দেম হ্যাপি, তাদেরকে সুখী করে, অ্যান্ড দে বিকাম স্যাঙ্গুইন, এবং তারা আশাবাদী হয়, ড্যাশ দেয়ার ব্রাইট ফিউচার, অ্যাবাউট দেয়ার ব্রাইট ফিউচার, যে তাদের কি, যে তাদের উজ্জ্বল ভবিষ্যতের ব্যাপারে তারা অনেক আশাবাদী হয়। ওকে, সো তাহলে আমরা এখানে অ্যাবাউট দেয়ার ব্রাইট ফিউচার, বাট দ্য চিলড্রেন ডু নট পে হিট, কিন্তু বাচ্চা কাচ্চারা বা সন্তানেরা ডু নট পে হিট, পে হিট মানে হচ্ছে মেনে চলা, নথি স্বীকার করা, দ্য সাজেশন, তারা এই সাজেশনগুলো মেনে চলে না। পে হিট, হিট টু, হিটের পরে আমরা কি বসাবো, টু, তাহলে এটা হবে একটা অ্যাপ্রোপ্রিয়েট পজিশন, মেনে চলা। তারা এই সাজেশনগুলো মেনে চলে না, তাদের পিতামাতার এই সাজেশনগুলো মেনে চলে না, ড্যাশ দেয়ার প্যারেন্টস, তাহলে আমরা তাদের এর অর্থে আমরা আবার অফ প্রিপোজিশন ব্যবহার করব, অফ দেয়ার প্যারেন্টস, তাদের মা বাবাদের এই যে সাজেশনগুলো তারা মেনে চলে না, অ্যান্ড এবং ফেল টু মুভ ফরওয়ার্ড, এবং তারা সামনের দিকে যেতে ব্যর্থ হয়, অ্যাজ দ্য প্যারেন্টস ওয়ান্ট, তাদের মা বাবারা যেভাবে চায়, দেয়ার এন্টায়ার হোপ, মানে তাদের সম্পূর্ণ আশাগুলো, এন্ড এ স্মোক, এটা হলো একটা প্রিপোজিশনাল ফ্রেজ বলতে পারো তোমরা, অথবা এটা একটা ফ্রেজ বলতে পারো, এন্ড ইন এ স্মোক, ব্যর্থ হয়। সো তাই চিলড্রেন মাস্ট নট বি অবলিভিয়াস ড্যাশ ইট, তাই বাচ্চা কাচ্চাদের কি করা উচিত নয়, যে এটার ব্যাপারে, তাই বাচ্চা কাচ্চাদের এটার ব্যাপারে অবহেলা করা উচিত নয়। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টে কানেক্টিং উইথ ইমরানস ইংলিশ গ্রামার। নেক্সট ক্লাসের জন্য তোমাদের অবশ্যই সাথে থাকো ইমরানস ইংলিশ গ্রামারের, স্টে কানেক্টেড উইথ ইমরানস ইংলিশ গ্রামার অ্যান্ড